আসসালামু আলাইকুম। মায়ের বাসায় বেড়াতে আসলেই মা আমার জন্য স্পেশাল কিছু রান্না করে। তো এবার বেড়াতে আসার পর মা জিজ্ঞেস করলো কি খাবো? বললাম আমার পছন্দের বিরিয়ানি। মা শুরু করে দিল রান্না। আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের বিরিয়ানির রেসিপিটা দেখাবো। আমার মায়ের হাতের বিরিয়ানি যারা খেয়েছে তারা বলতে পারবে এটা কত মজা হয়। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা গরুর মাংসটা আলাদা প্রেসার কুকারে রান্না করে নেব। এর জন্য ফার্স্টে উনি গরুর মাংসে আদা রসুন বাটা দিয়ে দিল, তারপর দিল ধনিয়া গুঁড়া, এরপর দিল জিরা গুঁড়া, তারপর দিল গরম মশলা গুঁড়া, তারপর লবণ এবং সয়াবিন তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিল, পরে আবার পেঁয়াজ অ্যাড করে দিল। তারপর আবার ভালো করে মাখিয়ে এটা আমরা প্রেসার কুকারে শিফট করে দেব। প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নিতে হবে। 4টা-5টা সিটি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। তারপর আমরা এটা নামিয়ে অন্য একটা প্যান বসিয়ে দিলাম। এরপর আমরা এতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা অনেক কম দিব, কারণ মাংসতে তেল দেওয়া হয়েছে। তারপর এতে আমরা আলাদা করে আলু ভেজে নেব লবণ দিয়ে। এভাবে আলু ভেজে নিলে খুবই মজা লাগে খেতে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো তুলে নিব। তারপর আমরা এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা বাদামি করে তারপর এতে দিয়ে দিব হচ্ছে প্রেসার কুকারে যে মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তারপর এগুলো একটু কষিয়ে নিতে হবে পানিটা শুকানো পর্যন্ত। এরপর এতে দিয়ে দিব আম্মুর হাতের বানানো বিরিয়ানি মশলা। এই জায়গায় চাইলে আপনারা রাঁধুনির যে প্যাকেটের বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন, খুব ভালো একটা ফ্লেভার আসে ওইটা ইউজ করলে। এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া, অথবা যদি আপনারা চান আমি এই বিরিয়ানি মশলার রেসিপিও আপনাদের দিতে পারি। তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ, আস্ত দিয়েছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। তারপর আমরা এতে দিয়ে দিব ধুয়ে রাখা চাল, পোলার চাল। এগুলো ভালো মতো একটু মিশিয়ে অনেকক্ষণ ভাজতে হবে, মোটামুটি একটু পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিলাম। এরপর এখানে দিয়ে দিব গরম করে রাখা পানি, আগে গরম করে রেখেছিল, হালকা গরম পানি দিয়ে দিতে হবে। 1 কাপ চালে 2 কাপ পানি দিতে হবে। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি একটু নাড়ছি এই সময়, আম্মুকে একটু হেল্প করতেছিলাম। তারপর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিল। এরপর আবার এগুলো ভালো মতো মিশিয়ে দেব নেড়ে। তারপর এরপর ঢেকে দিছিলাম, ওই ক্লিপটা নিতে পারি নাই। তারপর হয়ে গেছে, দেখেন সুন্দর মতো হয়ে গেছে, আর পানি টানি দিতে হয়নি। এরপর এতে ঘি দিল, তারপর এতে 2 চামচ কেওড়া জল দিল। কেওড়া জল আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। হয়ে গেছে আমাদের বিরিয়ানি, খুবই মজা হয়েছে। আপনাদের আমি একটু দেখাই সার্ভ করে। এই যে দেখেন আমি প্লেটে বাড়তেছি নিজের জন্যই। খুবই ঝরঝরা সুন্দর হয়েছে, কালারটাও খুবই ভালো হয়েছে। তার সাথে একটু সালাদ করে নেবেন, একদম পারফেক্ট একটা রাতের ডিনার হয়েছে আমাদের। সেদিন বৃষ্টি পড়তেছিল, খুবই ভালো লাগছে বৃষ্টির মধ্যে পোলাও বিরিয়ানি খেতে। সেই স্বাদ।